প্রিয় দর্শক, এই ভর দুপুর বেলা এখানে আসলাম ঘুরতে জঙ্গলের মধ্যে। আসলে কেন জানি না জঙ্গল আমার এত কাছে টানে কোন কারণে। আমরা দুইজন আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো জঙ্গলটাই আপনাদের দেখাবো, আশা করি সঙ্গে থাকবেন। সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, এই যে দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে পুরো জঙ্গলটা। আসল জঙ্গলের মাঝখানে একটা রাস্তা আছে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটছি আর চারদিকে ঘন সবুজের ভিডিও করছি। সবুজের সমারোহ। এই গাছগুলো, এই গাছগুলোকে বলে, আমরা বলি মটকা গাছ, অনেকে মটমেডা বলে। তো কে কি বলে সেটা জানি না, তা আমার জানা সত্ত্বে। আর এইগুলো হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তুকমা গাছ, যেগুলো শরবতে ব্যবহার করা হয়। এটা সবাই আপনারা চিনেন, এটা প্রত্যেকেরই চেনা। তো প্রিয় দর্শক, এখানে কিছু সাদা পাথরের কোনা দেখতে পাচ্ছি। জি, ও সরি, এগুলো সম্ভবত ঝিনুক। এই যে ঝিনুকের ডিম, মুরগির ডিম। আচ্ছা, যাই হোক, মুরগির ডিমের খোসা, আমার সঠিক জানা নাই। এই আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু আসলে ডিমের খোসা, সত্যি এটা ডিমের খোসা। তো প্রিয় দর্শক, জঙ্গলের ভিতরে অনেক সময় মঙ্গল থাকে, কিন্তু সে মঙ্গলের সন্ধানে জঙ্গলের ভিতরে আসি নাই, আসছি সময় কাটাইতে ভর দুপুর বেলা। মানে আকাশে খা খা করছে রোদ, সূর্যের তেজ খুব বেশি, প্রচন্ড গরম। আমার সামনে রয়েছে হুসাইন, সে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন গাছ, শুধু গাছ আর গাছ। এই আশপাশে, এই যে এখানেও আছে তুকমা গাছ। মূলত এই তুকমা গাছ প্রায় সচরাচর বর্তমানে পাওয়া যায় না, দেখা যায় না। আমি এখানে এর আগেও আসছিলাম, এর আগে যখন আসছিলাম তখন কিন্তু গাছগুলা মরা ছিল, একবারে শুকিয়ে গেছিল। এই দেখেন তুকমা গাছের ছোট ছোট চারা অবস্থা ভর্তি। এই পুরোটা এলাকা জুড়ে শুধু তুকমা গাছ আর তুকমা গাছ। তাহলে তো মানুষের আর তুকমা কিনে খাইতে হবে না। এগুলো সংরক্ষণ হয়তোবা কেউ না কেউ করে। এইখান দিয়ে একটা রাস্তা গেছে, আর আমাদের ডান পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে চলছি জঙ্গলের ভিতর দিয়ে। তো সামনে আছে মাছের পুকুর, বুঝতে পারছি সামনে রয়েছে মাছের পুকুর। তো মাছের পুকুরে দেখার আগেই সামনে নজরে পড়লো একটা বাজার। এটা একটা বাজার, আর ওই পাশে এই যে বাজারে ফাঁক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেখা যাচ্ছে, ওটা মাছের পুকুর। তো প্রিয় দর্শক, এখানে একটা মস্ত বড় গর্ত আমরা দেখতে পাচ্ছি। ভিতরে কুমির কতটা সরত, এই একটু পরিষ্কার করে দিল গর্তটা। এই দেখুন, একেবারে গর্তের মুখে আমার ক্যামেরা। তো এই সমস্ত গর্তের দ্বারা কাছে থাকাটা বেশিক্ষণ উচিত না, তো বলা যায় না কোন গর্তে কি আছে। প্রিয় দর্শক, আমরা বের হয়ে যাচ্ছি এই জঙ্গল থেকে, সোজা এই পথে রাস্তা পেয়ে গেছি আমরা মূল রাস্তায় চলে এসেছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।